আমরা আমরা দেখেছি যে ঈদের আগে থেকেই ওনারা এই তথ্য আপা যে প্রকল্পের লোকরা ওনারা অনেকদিন ধরেই আন্দোলন করছেন এবং ওনারা কিন্তু মারও খেয়েছেন, কিন্তু তারপরে ওনারা রাজপথ ছাড়েন নাই। ওনারা এখানে নিরবিচ্ছিন্নভাবে ওনাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং ওনাদের যে দাবিটা, প্রথমত আমরা কিন্তু বাংলাদেশে ধরেন যে এমন কোনো প্রকল্প নাই, এমন কোনো কিছু নাই যেটা নিয়ে আমরা ধরেন যে লক্ষ লক্ষ কোটি, অন্তত হাজার হাজার কোটি, কিছু না হইলেও শত শত কোটি দুর্নীতি লুটপাটের আমরা অভিযোগ পাই না। এমন কোনো প্রকল্প, এমন একটা কোনো কাজ কিন্তু বাংলাদেশ সরকারের কোনোদিনও ছিল না। কিন্তু এই তথ্য আপা অল্প কিছু যে প্রকল্প যেগুলো আসলে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, তাদের কাছে আপনার ইনফরমেশন পৌঁছানো, তাদেরকে বিভিন্ন ধরনের সেবা পৌঁছানোর যে কাজটা করতেন, এরকম এত একটা গুরুত্বপূর্ণ কাজ এই প্রকল্পের তথ্য আপারা এই কাজটা করতেন। এই প্রকল্প নিয়ে বড় ধরনের কোনো দুর্নীতির খবর আমরা শুনি নাই এবং প্রকল্পটা সাকসেসফুল ছিল, যে কারণে এইটা কিন্তু অলরেডি দুইবার আপনার এটাকে রিনিউ করা হয়েছে এবং এখনো কিন্তু আরেকবার যে রিনিউ করা কথা হচ্ছে, প্রস্তাব আসছে, সেটা কিন্তু কারণ হচ্ছে যে এই প্রকল্পটা সফল প্রকল্প। তাহলে কি এরকম একটা সফল প্রকল্প এখন একটা নস্যাৎ করে দেওয়ার কথা হচ্ছে যে এখানে আপনার এজেন্সির মাধ্যমে তৃতীয় পক্ষ থেকে লোক নিয়োগ করা হবে, যারা এখানে 4 বছর 5 বছর 7 বছরও কেউ 7 বছরেরও কাজ করছেন, 14 বছরেরও কাজ করছেন। এনাদের এই যে অভিজ্ঞতা, এটার কোনো মূল্যায়ন হবে না কেন ভাই? আমরা যে গণ অভ্যুত্থান করলাম তার একটা প্রথম এবং প্রধান কারণ ছিল হচ্ছে কি চাকরির ক্ষেত্রে ন্যায্যতা, বৈষম্য দূর করার জন্য। আর এখন আমরা দেখছি কি গণ অভ্যুত্থানের বাংলাদেশেই বৈষম্য বিভিন্ন ফর্মে আসছে। এই সরকার একটা কোনো কর্মসংস্থান এখন পর্যন্ত তৈরি করতে পারছে এরকম ইনফরমেশন আমাদের কাছে নাই, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কি বেকারত্ব আরো বাড়তেছে। বিভিন্ন ধরনের সামাজিক সুযোগগুলো নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে। এরকম সময়ে সামাজিক সুযোগগুলো নিয়ে যারা কাজ করেন, যাদের কাজটা আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, যারা আপনার এমপ্লয়মেন্ট, ওনাদের কাজটা কিন্তু একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে এটা এমপ্লয়মেন্টও তৈরি করে। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সরকারের যে অবস্থান, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। আমরা জানি যে আমরা বিশ্বাস করতে চাই যে সরকারের সৎ ইন্টেনশন আছে, কিন্তু বিভিন্ন পর্যায়ে সরকারের অদক্ষতা হোক, অযোগ্যতা হোক, কিংবা এখানে একটা নতুন সরকার হয়ে ওঠার যাদের আসলে চেষ্টা, তাদের যে বিভিন্ন জায়গায় আপনার লুটপাট করার যে চেষ্টা, এইসবের অংশ হিসেবে আপনার বিভিন্ন ভালো জিনিসগুলোকে নস্যাৎ করে ফেলা হচ্ছে। আমরা এই ঘটনার অবশ্যই তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে সরকারের কাজ হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কি ভাই? আমি আগে একটা খারাপ জায়গায় ছিলাম, আমি সেখান থেকে একটা ভালো জায়গায় যাইতে চাই, এটা হচ্ছে রিফর্ম। আমার যে জিনিসটা ভালো ছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার কোন অবস্থাতে রিফর্ম হইতে পারে না। তাহলে আমি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা এই তথ্য আপাদের সঙ্গে বসেন, ওনাদের যে প্রস্তাবগুলো, ওনাদের যে আলাপগুলো, ওনাদের যে সংকটগুলো, সেগুলো শুনেন, বুঝেন এবং দেশের জন্য, মানুষের জন্য যেটা জরুরি, সরকারি দল বা সামনের দিনের সরকারি দলের জন্য যেটা জরুরি